দর্শক, ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। রাজধানীতে হঠাৎ করে নেমে এলো স্বস্তির বৃষ্টি এবং সেই সাথে কালবৈশাখীর যে ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু ব্যাপক আকারে তীব্র দাবদাহ হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠেছে। বিশেষ করে রাজধানীর ঢাকার মানুষেরা কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠেছিল। সেই সকাল থেকে আমরা মেঘলা আকাশ দেখেছি। রাজধানীর ঢাকাতে মেঘলা আকাশ ছিল এবং একটু আগেই কিন্তু রাজধানী ঢাকাতে হঠাৎ করে সেই স্বস্তির বৃষ্টি নামতে কিন্তু আমরা দেখি। এখনো বৃষ্টি চলছে, আকাশ অনেকটাই মেঘলা এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর কিন্তু সেই বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়ছে এবং পাশাপাশি আকাশ কিন্তু অনেকটা অন্ধকার হয়ে আছে এবং আমরা একটু পর পরে কিন্তু বৃষ্টির যে তীব্রতাটা সেটি বাড়ছে, আবার কিছুক্ষণ কম থাকার পর আবারও সেই তীব্রতা বেড়েই চলেছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু আকাশ অনেকটা মেঘলা হয়ে আসছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীতে তীব্র একটা গরম আমরা দেখতে পাচ্ছেন। বাতাসের তীব্রতা অনেক বেশি, অনেকটা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে ঢাকা শহরে। গাছগুলোকে অনেকটা ভেঙে ফেলার উপক্রম করে ফেলছে। আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রয়েছে ঢাকা মেইলের ফেসবুক পেজে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। দর্শক, কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন। দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং অনেক জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই খবর কিন্তু আমরা জেনেছিলাম। আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা বেশ কয়েক জায়গায় কথা বলেছি। সেখানে কিন্তু বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ কয়েক জেলায় কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হচ্ছে আজকে। আমরা যদি একটু আকাশের যেই দৃশ্য সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, অনেকটাই অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দর্শক, আপনারা কি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আলমগীর কবির ভূঁইয়া, তিনি আমাদের বাড়িধারা থেকে দেখছেন, ধন্যবাদ। পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করছি যে আকাশের অবস্থা কিন্তু খুবই একেবারেই অন্ধকার। একটু পরপর কিন্তু এই তীব্রতা বা আকাশের মেঘাচ্ছন্নর বিষয়টা আরও বেশি তীব্র হচ্ছে। পাশাপাশি যেই ঝড়ো হাওয়ার যে গতিটা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক বেশি গতি নিয়ে যে গাছগুলো আছে সেখানে আঘাত হানছে এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে এই দৃশ্য আমরা খোঁজ নিয়েছি এবং আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন যে এই দৃশ্য দেখা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশাখের ঝড়ো হাওয়ার সাথে সাথে কিন্তু যে আম সেটিও ঝরে পড়ছে। এই বাতাসের সাথে গাছের আমও কিন্তু অনেকটা ঝরে যায়। সেই বিষয়গুলো আমরা বিশেষ করে গ্রামে এই দৃশ্যগুলো দেখে থাকি, কিন্তু আমরা একেবারে শহর থেকে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঝড়ের দিনে মামার বাড়িতে আম কুড়াতে সুখ, সেই আম কুড়ানোর দৃশ্য কিন্তু আপনি রাজধানীর বারিধারার যেই ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেখানেও এই দৃশ্যগুলো রয়েছে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম আজকের যেই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির যেই পরিস্থিতি, সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, কোথায় থেকে কে যুক্ত রয়েছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছি ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে সরাসরি জানাচ্ছিলাম আজকের যে আবহাওয়া, আজকের যেই পরিস্থিতি, সেই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করছিলাম। একেবারে যদি আকাশের বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করি, আপনারা একটু লক্ষ্য করবেন একেবারেই সেই বিষয়গুলো একেবারেই অন্ধকার এবং যে ঝড়ো হাওয়া সেটির তীব্রতা কতটুকু ক্ষিপ্ত সেটি আপনারা দেখতে পাচ্ছেন।
ইতিমধ্যে ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন কতটা তীব্র গতিতে সেই আঘাত হানছে, সেই বিষয়গুলো আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি। দর্শক, রয়েছি ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত রয়েছি আমি হামিদ রনি। আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বৈশাখের যেই তীব্র ঝড়ো হাওয়া, পাশাপাশি বৃষ্টি, কয়েকদিন ধরে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক তীব্র গরমের মানুষ কিন্তু অনেকটা হাঁপিয়ে উঠেছে এবং সেই গতকালকে একটি লাইভের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। যানজটের এক ভোগান্তি ছিল এবং সেই ভোগান্তির মধ্যে মানুষ গরমে কিন্তু ব্যাপক হাঁপিয়ে উঠেছিল এবং এই চিত্র কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমরা এরকমভাবে দেখতে পেয়েছি এবং রাজধানীর মানুষ কিন্তু অনেকটা স্বস্তিতে বা অনেকের মাঝে একটা স্বস্তি নেমে এসেছে। বিশেষ করে গরমে অনেকেই হাঁপিয়ে ওঠেন, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি। কিন্তু আজকের যে বৃষ্টিতে আমরা যদি সড়কের একটু অবস্থা দেখাই, অনেকটা সড়ক একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, এখনো সড়কে কিন্তু পানি জমে আছে, সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এর পাশাপাশি আমরা যেই গ্রামের চিত্র, অর্থাৎ এই বৈশাখে আমরা ছোটবেলায় কবিতা পড়েছি, ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, এরকম একটি কবিতা রয়েছে। সেই আম কুড়ানোর দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই বিষয়গুলো কিন্তু রাজধানী ঢাকা শহরের অনেক জায়গায় এই চিত্রগুলো কিন্তু রয়েছে, যেই আমরা অনেকে এই চিত্রগুলো কিন্তু মিস করি। বিশেষ করে এই বৃষ্টির সময়টাতে আমরা গ্রামে দেখতে পাই ছোট বাচ্চারা, তারা কিন্তু ঝড়ো হাওয়া বা ঝড়ো বৃষ্টি শুরু হলে তারা কিন্তু আম কুড়াতে চলে যান এবং সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু পরপর কিন্তু ঝড়ো হাওয়ার যেই গতি সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আকাশের অবস্থা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এরকম আবহাওয়া আজ সারাদিনে থাকতে পারে এবং আগামীকালকের দিকে সেটি হয়তো কিছুটা ক্রমান্বয়ে কিছুটা সে ভালোর দিকে যেতে পারে। দর্শক, আমরা রয়েছি ঢাকা মেইলের ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ এবং প্রবাস থেকে। কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন।